নমস্কার। আমি আপনাদের বলেছিলাম যে গণসংগঠন কি, কেন, কবে, কোথায় এটাও আমি বলবো। হ্যাঁ, গণসংগঠন কি? গণ অর্থাৎ জনগণ। জনগণের নিজস্ব যে সংগঠন তাকে গণসংগঠন বলা যায়। তা গণসংগঠন জনগণের সংগঠন। তা জনগণ বলতে কারা? আমরা যেভাবে বুঝেছি যে কারা বলতে আমরা যেভাবে বুঝেছি যে গরিব জনতা, হ্যাভ নটস, এই হ্যাভ নটস মানুষেরা, এরা গ্রামের হতে পারে, শহরেরও হতে পারে। আমি যখন আগে একটি সংগঠন হয়ে করতাম, তা আমরা গ্রাম সংগঠন গড়ে তুলেছিলাম। সে কতটা হয়েছিল, কত সফল, কত ব্যর্থ, সেটা এখানে আলোচনা নয়, যেহেতু এখানে সেটার উল্লেখ করব না। আমি যেটা বলবো যে গণসংগঠন মানে জনগণের সংগঠন। এটা গড়তে গেলে জনগণ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে কি গড়ে তুলতে পারলে তো খুব ভালো হয়, কিন্তু হয় না। হয় কি, কিছু নেতৃত্বের মাধ্যমে কে গড়ে তুলতে হবে। যে আপনি যারা সমাজকর্মী হিসেবে থাকবো, তারাই নেতৃত্ব দিয়ে গণসংগঠন গড়ে তুলতে হবে। গণসংগঠনকে গড়তে গেলে কৌশল, যেটা আমরা ওই যে কৌশলের কথা বলছিলাম, স্ট্র্যাটেজি আছে। মানে মানুষ তো সহজে সংগঠিত হয় না। দেখা যায় কিছু মানুষ, যেমন পাড়ার কালী পুজো হবে, কিছু মানুষ সংগঠিত হলো, কালী পুজো হলো, সংগঠনটা আবার থেমে গেল। কালী পুজো, দুর্গা পুজো উপলক্ষে সংগঠিত হয়, উৎসব উপলক্ষে মানুষ সংগঠিত হয়, রাজনৈতিক দলের ডাকেও অনেক সময় সংগঠিত হয়, কিন্তু স্থায়ীভাবে সংগঠিত থাকে না, থাকতে চায় না, এরকম নানা কারণ আছে। তা আমি এই সবগুলোয় যাব না, এসবগুলো পরে আলোচনা করব। যেহেতু প্রকৌশলের অসুবিধার জন্য আমি থেমে গেলাম, পরবর্তীতে আবার এই আলোচনা করব। নমস্কার।